নিউজ নির্ভীকের সমস্ত দর্শককে আবারও স্বাগত জানাই। আমি মেহেরুল। আজ নিউজ নির্ভীকের আজ আমি একটা বিশেষ যারা আজ প্রচণ্ড গরম পড়ছে, এখন আপনারা দেখছেন যে প্রচণ্ড দাবদাহ চলছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গায়, যে প্রবল তাপ চলছে, হিটওয়েভ চলছে। তো সেই হিটওয়েভ থেকে বাঁচতে আমরা কী সতর্কতা নেওয়া যেতে পারে, যদিও আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অনেক সতর্কতা জারি করেছেন কী করতে হবে না হবে, এবং এই সময় মানে ওয়েদার যেহেতু কখন গরম কখন ঠান্ডা, সেইগুলো থেকে বাঁচতে আমরা কীভাবে কী পরামর্শ নিতে পারি। আমরা এখন আছি হেলথ কেয়ার ক্লিনিকে, ডক্টর ছোট্টুর কাছে আমরা এখন বর্তমানে আছি। আমারও একটু শরীর খারাপ ছিল, তো সেজন্য ওষুধ নিতেও এসেছি, এবং সেই ক্লিনিকে আমি দেখাতেও বলবো যে আমরা কোন ক্লিনিকে আছি। এটা আমি ঠিকানাটা বলে দিচ্ছি। ঠিকানা হচ্ছে খেজুরতলা পল, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা 77332। আমার সঙ্গে আছে ডক্টর ছোট্টু। তো তার থেকে আমরা কিছু জেনে নেব যে কীভাবে এই প্রবল তাপ দেওয়া থেকে আমরা বাঁচতে পারি বা আমরা কী সতর্কতা অবলম্বন করতে পারি। তো ডক্টর ছোট্টু, আপনি বলুন। মানে বেশি বেশি জল খাওয়া খুব দরকার। আমি ডক্টর ছোট্টু বলছি, হেলথ কেয়ার ক্লিনিক। তো সর্বপ্রথম বলতে হয় সবচেয়ে বেশি গরম থাকে দুপুর 12টা থেকে বিকাল 3টে পর্যন্ত। যদি এই সময় বাইরে খুব জরুরি অবস্থায় বার হতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে ছাতা ব্যবহার করা উচিত এবং সর্বদা সুতির কাপড় পরা অবশ্যই জরুরি। মানে হালকা ধরনের কাপড় তো অবশ্যই পরবে। আর তারপরে জল তো বেশি করে খেতে হবে, সেটা 1 ঘন্টা পর পর খেলে সবচেয়ে ভালো হয়। একটু ঠান্ডা, খুব ঠান্ডা খেলে আবার অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 1 ঘন্টা পর পর হালকা ঠান্ডা খাওয়া খুব ভালো। অতিরিক্ত গরমও খাওয়া যাবে না, গরমও খাওয়া যাবে না। ফাস্ট ফুডগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। আর ভারী খাবার তো একদমই খাওয়া যাবে না, কারণ এগুলো খুব ক্যালোরি প্রয়োজন হয়। যেহেতু গরমের খুব গরম, সেহেতু আমাদের খাবার হজম করতে অনেক সময় লেগে যায়। ডক্টর ছোট্টুকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহ চলাকালীন তোমার তো চেম্বার সব প্রতিদিনই খোলা থাকছে, মানে কোন ধরনের রোগীর সংখ্যা বেশি দেখতে পাচ্ছে এখন? সবচেয়ে বেশি মানে কোন উপসর্গ নিয়ে, কোন রোগ নিয়ে? বেশিরভাগ সব উইকনেসটা বেশি থাকছে, কারণ শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম তো অলরেডি বার হয়ে যাচ্ছে, তো উইকনেস তো থাকছেই, প্লাস জ্বর, সর্দি, কাশি আর অ্যাপেটাইটও তো থাকছেই। এগুলোই সবচেয়ে বেশি সমস্যা এখন হচ্ছে। যেমন আমারই আজকে হচ্ছিল, আমি এলাম, তো সেজন্য ভাবলাম যে ডাক্তারের থেকে কিছু, কারণ তোমার পাশের যে মেহেরুল, ওকে দেখলাম ঠিক আছে গত রাতে হঠাৎ জ্বর, এবং সে তাপটা বেশ উচ্চমাত্রার তাপ। হ্যাঁ, সকালে উঠে আবার ও চানও করলো সেই জ্বর অবস্থায়, এখন মনে হয় সুস্থ হয়ে গেছে। তো এই রকম রোগীর সংখ্যা কি বেশি এখন এই যে তাপের যে, তারপরে হজমের যে কোনো গন্ডগোল নিয়ে তোমার কাছে যারা রোগীরা আসছেন? আর এখন যে মানে ডায়রিয়া গুলো হচ্ছে, সেগুলো বেশিরভাগ ব্লাড ডিসেন্ট্রি। তোমার এই চেম্বারের লোকেশন বেশি হচ্ছে, এটা কোন জায়গায় হলে বেশিরভাগ ব্লাড ডিসেন্ট্রি হচ্ছে, কারণ অতিরিক্ত গরম তো বেশিরভাগ ব্লাডই হচ্ছে। মানে গরমে রিচও খাওয়া যাবে না, যত হালকা পাতলা খাওয়া যায়, একদম নর্মাল খাবার খেতে হবে, ফাস্ট ফুড ত্যাগ করতে হবে, আর ভারী খাবার খাওয়া যাবে না। এগুলোই মেনে চললে গরম থেকে অনেকটা উপকৃত হয়। আচ্ছা, আমাদের এই চ্যানেল যারা দেখছে, নিউজ নির্ভীকের দর্শক, আমরা আছি এখন দক্ষিণ 24 পরগনার ক্যানিং সংলগ্ন মঠের দিঘিতে, মানে ক্যানিং 2 নম্বর ব্লকের মঠের দিঘি গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা পোল। তো এখানে যারা আমাদের আশেপাশে যারা দর্শক আসেন বা যারা দেখছেন, তো তারা কিভাবে আসবে এখানে আসতে গেলে আপনার চেম্বারে? এখানে আসতে গেলে আমাদের তো এটা মেন রোড, মানে যদি ক্যানিং এর দিক থেকে আসে তো মেন রোড হয়ে ঢুড়ি থেকেও আসা যায়, আটারবাকির দিক থেকেও আসা যায়। যদি খেজুরতলা পোল বললে, হ্যাঁ, খেজুরতলা পোল, সামনে মঠের দিকে হসপিটালও আছে, একটা প্রপার লোকেশন। মঠের দিকে হসপিটালও আছে। তো মোটামুটি যারা মঠের দিকে বা আশেপাশের এরিয়ার লোকজন আছে, তারা অবশ্যই জানে, তো জানে। এবার যারা দূর থেকে আসতে চাইছেন আসতেও পারেন, দূর থেকে মানে আশেপাশে এখন তো জ্বর সর্দি তো সব জায়গায় পাওয়া যাচ্ছে ডক্টর, তো আশেপাশে যারা আছে তারা আপনারা আসতে পারেন। এটা হলো খেজুরতলা পোল, দক্ষিণ 24 পরগনা। মানে রোগীদের মোটামুটি এটাই বলেন যে বাড়িতে অন্তত সাবধানে থাকুন, সাবধানেই থাকতে হবে। খাদ্য তালিকায় রিচ খাবারটা এড়িয়ে চলুন, বেশি বেশি করে জল খান, ছায়াতে কাটানো, বেশি রোদে
সরাসরি রোদেতে না থাকার জন্য এইসব পরামর্শ তো নিশ্চয়ই দেন। অতিরিক্ত জরুরি না। ব্যাপার হচ্ছে যেহেতু গরিব এলাকা, সেক্ষেত্রে সবাই তো রেস্ট্রিকশন মেনে চলতে পারে না। হ্যাঁ, তবু যতটা সম্ভব তাদেরকে বলা হয় এটা দামি কথা যে ডাক্তারবাবু বলে দিলেই তো সেটা মানা সম্ভব নয়, তাদের জীবিকা নির্বাহের জন্য, তো জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম করতেই হচ্ছে। বিশেষ করে এই তো ধান কাটার মরশুম, বড় ধান কাটার মরশুম, এই তাপমাত্রায় একেবারে গনগনে আগুনের মতো রোদে দেখছি ধান কাটছে। তো কি করবে তারা? ডাক্তারের কিছু করেনি, তাদেরকেও বলা হয় যতটা সম্ভব মানে রেস্ট নিয়ে নিয়ে কাজ করুক, বারে বারে একটু হালকা ঠান্ডা জল খাক, আর যতটা সম্ভব ছায়ার মধ্যে গাছের তলায় বসে থাকা। আমরা বলবো যে আমরা আজকের আমাদের টেকনিশিয়ান মেহরুল সর্দারের এক বন্ধুর একটু ইন্টারভিউ নিলাম। আসলে একটা পরামর্শ টাইপের হেলথ কেয়ার আমি একটু দেখিয়ে দিই যে এই যে হেলথ কেয়ার ক্লিনিক, এইটা হচ্ছে ওই আজহার যে যার মানে এলিয়াস ছোট্টু আর কি, সেই আজহারের চেম্বারে এপারেও আছে লেখাটা। হ্যাঁ, তো আপনারা আসতে পারেন, এটা কোনো বিজ্ঞাপন নয়, জাস্ট একটা পরিচিতি, আলাপচারিতা। এবং আমরা যাব এক জায়গায় একটা নেমন্তন্ন বাড়িতে, সেখানে যেহেতু যাব আর এর চেম্বারটা ডাক্তার, তো ডাক্তারের পরামর্শটা নেওয়ার প্রয়োজন মনে করলাম যে ঠিক আছে আমরা একটু কয়েক মিনিট ডাক্তার কি বলে যে কিভাবে এই গরমে নিজেকে রক্ষা করা যায়, বা হঠাৎ হঠাৎ উপসর্গ যেমন মানুষকে আক্রমণ করছে, হঠাৎ জ্বর বেড়ে যাওয়া, এই যেমন মেহেরুলের হঠাৎ জ্বর বেড়ে গেল, তো এইসবে কিভাবে তাকে প্রতিহত করা যায় এবং হলেও কিভাবে তার চিকিৎসা, কিভাবে সেগুলো পরিচর্যা, পরিষেবা দেওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা হলো। তাহলে কি আমরা আজ যেহেতু ইনভাইটেশনে যাচ্ছি, কি খাওয়া যেতে পারে? তাহলে আজকে আমাদের তো খেতেই হবে, আমাদের জন্য তো আলাদা ব্যবস্থা, মানে একদিন খেলে একটু কোনো সমস্যা নেই, খাবার কিন্তু কম খেতে হবে আর সেইভাবে রেস্ট্রিকশনটা চলতে হবে, তাহলে আমাদের অসুবিধাটা কম হবে। ঠিক আছে আজহার, ডাক্তার ছোট্টু, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আর তোমার পরামর্শ দর্শক বন্ধুদের বলবো অন্তত কিছুটা ভালো লাগলো, তার পরামর্শটাও মেনে চলার চেষ্টা করা হবে। অনেক ধন্যবাদ।